সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মাকে পাচ্ছিলেন না ছেলে সাদ ইবনে আজিজ। পরে মায়ের হাত বাঁধা রক্তাক্ত মরদেহ পাওয়া যায় ডিপ ফ্রিজের ভেতরে। রোববার বিকেলে বগুড়ার দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে ঘটে এই নৃশংস ঘটনা। স্বজনরা জানায়, দুপুরে ছেলে ও স্বামী মাদ্রাসায় থাকায় বাড়িতে একাই ছিলেন গৃহবধূ উম্মে সালমা। ছেলে বাসায় ফিরে শোবার ঘরের আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। এলোমেলো অবস্থায় পড়েছিল জামা কাপড়। বাসায় তার মাকে না পেয়ে পরিবারের সদস্যদের জানান তিনি। ডিপ ফ্রিজ থেকে সালমাকে হাত বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বর্ণালংকার ও টাকা লুট করতে এসে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা স্বজনদের। আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভিতরে মুখ বাঁধা। কুঁকড়ি হ্যাঁ নিচে আছে, তখন তো ওরা চিকরে উঠছে, যেখানে আছে তাড়াতাড়ি আসেন। তো আমরা মুরগি বোধহয় জীবিত আছে, আমরা খুব কষ্ট করে তারা বের করে ধরে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গেছি। আলমারি যদি খুলতে পারেন, আলমারি স্বর্ণদানা ছিল সেটা আছে আর মারা নিশ্চিত করে ভিতরে ফ্রিজের মতন ভিতরে রাখছে আর যে বা যারাই করুক না কেন এটা আইনের আয়তায় নিয়ে এসে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করা। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে আপাতত একজন মারা গেছে, এটাতে তো বলতেই পারি হত্যার ঘটনা। এখন কি হয়েছে বাকিটা তদন্ত শেষে মন্তব্য করা যাবে আর কি। উম্মে সালমা দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা আজিজুর রহমানের স্ত্রী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।